ইরানের গুরুত্বপূর্ণ শহর ইস্পাহানে বিধ্বংসী হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। ওয়াল স্ট্রিট জার্নালের দেয়া উদ্ধৃতিতে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার ভোর রাতে ইস্পাহানের এক গুরুত্বপূর্ণ অস্ত্র গুদামে হামলাটি চালানো হয়। হামলায় ২,০০০ পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়। এই বিশেষ ধরনের বোমাগুলো মাটির গভীরে থাকা সুড়ঙ্গ বা মজবুত স্থাপনা ধ্বংস করতে সক্ষম। হামলার ভয়াবহতা নিশ্চিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে ইস্পাহানে বিশাল অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ হতে দেখা গেছে। ইস্পাহান একটি কৌশলগত কেন্দ্র যেখানে ইরানের সামরিক ঘাঁটি এবং প্রতিরক্ষা শিল্প অবস্থিত। এই কেন্দ্রীয় শহরটিতে ৩টি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের মধ্যে একটিও রয়েছে, যেগুলোতে জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র বোমা হামলা চালিয়েছিল। ধারণা করা হয় ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশ সেখানে চাপা পড়ে আছে, যা আমেরিকা স্থলবাহিনী দিয়ে দখল করার ইঙ্গিত দিয়েছে। তবে এখন পর্যন্ত ইরান আনুষ্ঠানিকভাবে এই হামলার কথা স্বীকার করেনি। এদিকে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যেই এই সামরিক অভিযান শেষ করতে চান। তিনি মনে করছেন, ইরানের নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র ভান্ডার ধ্বংস করার প্রাথমিক লক্ষ্য ইতোমধ্যে অর্জিত হয়েছে। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত না হওয়া সত্ত্বেও তিনি যুদ্ধ থামানোর ইঙ্গিত দিয়েছেন, যা নিয়ে বিশেষজ্ঞ মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। ট্রাম্পের মতে এই প্রণালী সচল রাখা যুক্তরাষ্ট্রের চেয়ে ইউরোপ ও এশিয়ার দেশগুলোর জন্য বেশি জরুরি। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।